বর্তমানে আপনারা যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাদ্রাসা গ্রুপটির একটি প্র্যাকটিস সেট। আজকে মাদ্রাসা গ্রুপটির পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটা আমরা সমাধান করব। এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী 1 সেপ্টেম্বর 2024 মাদ্রাসা গ্রুপটির পরীক্ষা দেবেন। দেখুন, মাদ্রাসা গ্রুপটির পরীক্ষায় শুধু থাকবে কিন্তু পাটিগণিত, আর পাটিগণিতের মধ্যে কিন্তু ভগ্নাংশ ছোট বড় অবশ্যই আপনার পরীক্ষায় থাকবেই। আপনি লিখে রাখুন আজকে যে পরীক্ষায় ভগ্নাংশ ছোট বড় থাকবে, আর এডুকেশন স্কুল বলেছে আপনি লিখে রাখুন অবশ্যই ভগ্নাংশের ছোট বড় কিন্তু থাকবে। এই যে ভগ্নাংশের ছোট বড় অথবা দশমিকের ছোট বড় এই অঙ্ক কিন্তু আপনার আসবেই আসবে। তো আপনারা এই অঙ্ক আসলে কিভাবে সহজে সমাধান করবেন আজকের ক্লাসে আমরা কিন্তু বলে দেবো, এবং আপনি এটাকে কিভাবে সমাধান করবেন এবং কিভাবে সমাধান করলে সেটা আপনি ফুলফিল নাম্বার পাবেন সেই টিপস এবং ট্রিক্স কিন্তু আজকে আমরা এই ক্লাসে দেবো। ক্লাসটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এই মাদ্রাসা গ্রুপটি পরীক্ষার জন্য একদম লাস্ট মুহূর্তের যে সাজেশান সেই সাজেশান আপনাদের জন্য নিয়ে এসেছি। এই সাজেশানটি কিন্তু খুবই হেল্পফুল হবে যারা আপনারা মাদ্রাসা গ্রুপটি পরীক্ষা দিচ্ছেন। আপনারা অ্যাকচুয়াল এখান থেকে 10 বছর আগে কিন্তু সবাই পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাই আপনাদের কিন্তু মানে অনেকটা বেশি জানার বোঝার কিন্তু আর এখন সময় নেই, এবং পরীক্ষা কিন্তু আপনার পিছনে করা নাড়ছে। তাহলে আপনি ভাবুন, তাহলে আপনার কম সময়ে যদি একটা প্র্যাকটিস সেট ঠিকঠাক মতো প্র্যাকটিস সেট যেটা কিন্তু পাটিগণিত সিলেবাস ধরে প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করা আছে তেমনই একটা যদি আপনি সাজেশন পান তাহলে আপনার কেমন হয় বিষয়টা আপনি কিন্তু সম্পূর্ণ সমাধান করতে পারবেন। আপনি এখন পাটিগণিতের সিলেবাস নিজেই জানেন না যে কি কি থাকবে কি কি থাকবে না, কিন্তু আমাদের এই সাজেশানে কিন্তু সিলেবাস ধরে একদম সম্পূর্ণ করা আছে, প্রত্যেকটা সিলেবাস মেনটেন করে কিন্তু প্রশ্নগুলো করা আছে। তাই বন্ধু, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা শেষ মুহূর্তে যে সাজেশনটা আপনাদের জন্য তৈরি করেছি প্রচুর ক্যান্ডিডেট নিয়েছে। আমি মনে করি এই সাজেশনটা আপনার নিলে আপনি উপকারে পাবেন। চলুন সরাসরি আমরা সাজেশনের এক ঝলক দেখে আসি। তো শেষ মুহূর্তে এই সাজেশানটি কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। এই সাজেশান একদম সিলেবাস মেনে আপনার যাতে 10 বছরের আগের আপনি 10 বছর আগে অঙ্ক করা ছেড়ে দিয়ে এসেছেন, আজকে হাতে কিন্তু আপনার কম সময় এবং অভিজ্ঞতাও অনেক কম, তাই আপনি কি করবেন এই প্র্যাকটিস সেটটা A to Z সম্পূর্ণ করুন। তাহলে দেখবেন আপনার পাটিগণিতের যে সিলেবাস সেই সিলেবাসটা মেনটেন হয়ে যাচ্ছে এবং আপনি এই ধরনের অঙ্ক ওখানে পড়বে সেটা আপনি সহজে করতে পারবেন। তাই এই সাজেশনটা আপনারা যত তাড়াতাড়ি নেবেন এবং আপনারা এটা সম্পূর্ণ করবেন, যত তাড়াতাড়ি এটা সম্পূর্ণ করবেন তত তাড়াতাড়ি আপনারা কিন্তু অনেক সুবিধা পাবেন। তো আমরা এই সাজেশনটা দেখব। তো চলুন সাজেশনটার আমরা এক ঝলকে একটু দেখে নিই। সাজেশনটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটি কিন্তু খুবই হেল্পফুল হবে। আপনারা যারা দেরি করছেন সাজেশনটা নিতে, তো আপনারা সাজেশনটা এতদিন ধরে যারা নেননি, দেখুন অবশ্যই আপনি সাজেশনটা নিন। খুব কম মূল্যে এই সাজেশনটা আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। এটা কোনো কিন্তু প্রচার নয়, এটা আপনাদের কিন্তু হেল্প করার জন্য আর এডুকেশন স্কুল আপনাদের এই সাজেশনটা হাতে তুলে দিচ্ছে। খুব সামান্য মূল্যে এই সাজেশনটা আপনারা নিয়ে রাখুন, দেখবেন আপনার উপকারে চলে আসবে। তো চলুন আমরা এই সাজেশনের মধ্যে দেখি সিলেবাস মেনটেন করে কি কি প্রশ্ন দেওয়া আছে। তো আমরা সরাসরি চলে যাব এই সাজেশনের এক ঝলক দেখতে। পাটিগণিতের সিলেবাস মেনে দেখুন 8 নম্বর সেটে কী কী প্রশ্ন আছে। 96 থেকে কোনো সংখ্যার 20% বিয়োগ করলে সংখ্যাটির বিয়োগফলের সমান হয়, সংখ্যাটি কী? তো এরকম অঙ্ক কিন্তু এই গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন তারপরে আছে কিন্তু 52 দাগে দেখুন 1000 টাকার 12.5% সমান কত টাকা। তারপরে দেখুন কত লিটার জল তুলে নিলে 21 লিটার মিশ্রণে লবণের মাত্রা 25% থেকে বেড়ে 35% হবে। তো দেখুন আপনারা সব দেখুন। তারপরে দেখুন শিখা রিয়া ও সোমার বয়সের গড় 24 বছর, তাদের বয়সের অনুপাত 3:4:5 হলে সোমার বয়স কত। তো দেখুন এইভাবেতে কিন্তু অঙ্ক সাজানো আছে। আপনারা বারবার করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, এই রিকোয়েস্ট আপনারা ফেলবেন না। এই সাজেশনটা আপনারা রেখে দিলে আপনারা অনেক হেল্প পাবেন, এবং এই সাজেশনটা যদি আপনারা সম্পূর্ণ করেন তাহলে আপনাদের অনেক কার্যকারী হবে, যাতে আপনি পরীক্ষায় কিন্তু ফুলফিল নাম্বার পেতে পারেন এবং ফুলফিল প্রশ্নের আনসারটা দিতে পারবেন। তারপরে দেখুন এখানে একটা অঙ্ক আছে 3/7/8 - 3 × 7/8 এর মান কত। এরপরে দেখুন একটা অঙ্ক, একটা প্র্যাকটিস সেটের অঙ্ক দেখুন, কোনো আসল 15 বছরের 4 গুণ হলে সুদের হার কত। তারপরে দেখুন বন্ধু এখানে অঙ্ক আছে দেখুন 26 দিনের অঙ্ক, সিঁড়ি ভাঙা অঙ্ক। তারপরে আপনার দেখুন একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য ছিল, যদি আরও 6 জন এসে যোগ দেয় তবে ওই খাদ্য কতদিন চলবে। তারপরে এখানে দেখুন 25 দাগে আপনার এর মান কত, এরকমভাবে কিন্তু অঙ্ক আপনার পড়বে। অ্যাকচুয়াল কিন্তু সিলেবাস মেনে কিন্তু আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে। তো আপনি যদি এই সাজেশনটি পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 85 309 82 506, 85 309 82
506 এই নাম্বারে যদি আপনারা ফোন করেন অর্থাৎ আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে অবশ্যই আপনারা এই সাজেশানটি পারচেজ করতে পারবেন। তো আপনারা যে সাজেশানটার আমরা এত সময় যে সাজেশানটির কথা বললাম সাজেশানটা কিন্তু খুবই হেল্পফুল, আপনারা দেরি করবেন না ভাই। আর কিন্তু কয়েকটা দিন আছে, একদম শেষ মুহূর্তে সাজেশানের এই প্রস্তুতিপূর্ণ সাজেশানটা নিয়ে আপনারা লেগে পড়ুন, দেখবেন আপনারা কিন্তু অঙ্কের সুফল পাবেন। তো আমরা সরাসরি অঙ্কে চলে এলাম। মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা 2024 পাটিগণিত। দেখুন ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করা। তো এখানে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, এটা আপনারা আজকে প্রথম প্রশ্ন, বৃহত্তম ভগ্নাংশ কোনটি। এরকম অঙ্ক থাকলে আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, এরকম অঙ্ক কিন্তু একটা পড়বেই পড়বে। আর আপনি এই অঙ্ক কিভাবে করবেন, এখানে 10 বছর আগে কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন পড়াশুনো, তাই আপনারা এই অঙ্কগুলো কিভাবে করবেন একদম সামান্য বিশ্লেষণ করলে এইসব অঙ্কে কিন্তু ফুলফিল নাম্বার পাওয়া যায়। কিভাবে করলে আপনি এটা ফুলফিল নাম্বার পাবেন, প্রথমে আপনার 8, 16, 40 এবং 80 আপনি লসাগু করবেন। তা লসাগু করলে কত হয়, তো দেখুন 8, 16, 40 আর 80 এর লসাগু হচ্ছে, এখান থেকে আপনি 2 দ্বারা লসাগু করুন। 4 দিনও 8, 8 দিনও 16, তারপরে 20 দিনও 40, তারপরে 40 দিনও 80, তারপরে আপনার এখানে 2 দিয়ে দেবেন, 2 দিনও 4, তারপরে 4 দিনও 8, তারপরে 10 দিনও 20, তারপরে 20 দিনও 40, তারপর আবার 2 দিয়ে দেবেন, 2 1 2, 2 দিনও 4, 5 দিনও 10 আর 10 দিনও 20, তারপর আবার 2 দিয়ে দেবেন, 1, তারপরে 1, তারপরে 5, তারপরে 2, তারপরে এখানেও 5। এবার আপনি কি করবেন, এবার আপনি 5 দিয়ে দেবেন। তো 5 1 5, এখানে 1, এখানে 1 বসে গেল, তার 5 1 5, 5 1 5। এবার আপনার এখানে তাহলে লসাগু কত হচ্ছে, তো লসাগু সমান সমান হচ্ছে, লসাগু সমান সমান এখানে কিন্তু 2 দিনও 4, তো লসাগু সমান সমান 2 দিনও 4, 4 দিনও 8, 8 দিনও 16, 5 16 80। তো লসাগু কিন্তু হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে এখানে 2 4 5টা, এখানে 2 4 2 আছে আর একটা 5 আছে, তো এই 5 দিয়ে দিলাম। তো 2 দিনও 4, 4 দিনও 8, 8 দিনও 16, 5 16 80 হচ্ছে কিন্তু লসাগু। এইবার আপনি এটা লিখবেন, অর্থাৎ 7/8 লিখবেন, 7/8 এইটা সমান সমান কী হবে, একটা দাগ দেবেন, তো 7/8 দেবেন। এবার এখানে একটা গুণ চিহ্ন দেবেন, এখানে একটা গুণ চিহ্ন দেবেন, আর এখানে সমান সমান দিয়ে এখানে 80 লিখবেন। এই যে 80টা আপনি 80 পাঠিয়ে দিলেন এখানে। এবার 8-এর সঙ্গে কত গুণ করলে 80, 10, সেই 10টা উপর নিচে গুণ করবেন, 10 উপরে গুণ করবেন, 10 নিচে গুণ করবেন। এখন 7 10 70 হচ্ছে, আর নিচে কিন্তু 80 থাকছে। এবার 7/8 চলে গেল, এবার আপনার কী আছে 13/16, তো এখানে 13/16 আপনি দিলেন। এটা সমান সমান আপনি কী করবেন, এটা সমান সমান আবার একটা দাগ দিবেন, এই 13/16 আপনি লিখবেন। এখন এখানে আপনি গুণ চিহ্ন দেবেন, এখানে গুণ চিহ্ন দেবেন, আর এখানে কি লিখবেন, এখানে নিচে লিখবেন 80। এখন এখানে 16-র সাথে কত গুণ করলে 80, তো 5 গুণ করলে, এখানেও 5 দেবেন, এখানেও 5 দেবেন, তো 5 16 80, 5 13 65। এবার আপনি কি করবেন, 13/16 হয়ে গেল। এবার আপনার এখানে যে 31/40 আছে, আপনি 31/40 দেবেন, 31/40 দেবেন। তো এটা সমান সমান লিখবেন, তো এখানে 31 দেবেন আর 40 দেবেন, তো এটাকে গুণ করবেন, এটাকেও গুণ করবেন, এখানে 2 জায়গায় গুণ চিহ্ন দেওয়ার পর এদের মতো আপনি এখানে নিচে 80 দিয়ে দেবেন। এবার আপনি এখানে কি করবেন, এবার 40-এর সাথে কত গুণ করলে 80, 2 গুণ করলে, তাই 2 উপর নিচে গুণ করে দেবেন, তো 13 দিনও 26। এখন আবার এটা কি করবেন, এবার আপনি এটাকে নিয়ে আসুন 63/80, 63/80। তো এটা আপনি কি করবেন, আবার এখান থেকে দাগ দেবেন, এখানে 63 দেবেন, আর 63 দেবেন, এখানে দেবেন 80। এবার এই জায়গাটায় গুণ চিহ্ন দিয়ে রাখবেন, এখানে গুণ চিহ্ন দিয়ে রাখবেন, এখানে সমান সমান এর নিচে দেবেন 80। এখন এই 80-র সঙ্গে কত গুণ করলে 80 হয়, তো 80-র সঙ্গে 1 গুণ করলে সেই একটা উপর নিচে গুণ করে দেবেন, তাহলে এখানে 63 1 63 হয়ে গেল। তাহলে এখানে আপনার বলছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, তো এর মধ্যে বৃহত্তম কোনটি, এখানে আছে 63, এখানে আছে 26, এখানে আছে 65, এখানে আছে 70, তো সবচেয়ে কিন্তু 70টাই বড়। সবার নিচে 80 আছে, তাহলে ইকুয়াল আছে যখন আপনার নিচেরটা ভাবতে হবে না, আপনি ওপরেরটা দেখবেন, উপরে 70, এখানে 65, এখানে 26, এখানে 63, তাহলে সবার চেয়ে বৃহত্তম, এখানে বলে বৃহত্তম ভগ্নাংশ কত, তো এখানে বৃহত্তম সংখ্যা কত হচ্ছে, 70 হচ্ছে, তাহলে 70/80টা বৃহত্তম সংখ্যা, তাই এর অঙ্ক কোনটি, এর অঙ্ক আছে 7/8, তাই আপনাকে বলতে হবে বৃহত্তম সংখ্যা 7/8। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করা যায়। আপনারা চলুন 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্ন কীভাবে আপনি সমাধান করবেন, তার জন্য আমরা প্রশ্নটা এখান থেকে একটু মুছে দেবো। আমরা মুছে দেওয়ার পরে 2-এর দাগে চলে এলাম। তো এবার যে 2-এর দাগের অঙ্কটা আছে, এখানে 10/11, তারপরে দেখুন 0.91, তারপরে এখানে আছে 7.3/8, আর এখানে 8.3/8। এরকম অঙ্ক থাকলে আপনি কীভাবে সমাধান করবেন, তো দেখুন এখানে বলছে বৃহত্তম রাশি কোনটি, তো
এখানে আপনি একটা কাজ করবেন, এই যে 10/11 এরকম সবার ফরম্যাটটা এরকম করে নেবেন, তাহলে এটা 0.91, তাহলে এটার মান হয়ে যাবে কিন্তু 91 বাই এই দুটো আগে দশমিক, তাই এখানে হয়ে যাবে কিন্তু 100। আর এর ফরম্যাটটা কি করবেন, এখানে 7.3 আছে, তাহলে নিচে 10 গুণ, তাহলে এখানে আপনার হয়ে যাবে এখানে 73/80। বুঝতে পেরেছেন অবশ্যই। এখান থেকে দশমিকটা তুল দিলে নিচে 10 গুণ হয়ে যায়, দশমিকটা তুল দিলে এখান থেকে আপনি 7.3, তো এই 7.3 এই দশমিকটা তুলে দিলে এখানে 10 গুণ হয়ে যায়, 10 গুণ হলে এখানে 8×10 80 হয়ে যায়, তাহলে দিলাম আর এই 73টা উপরে দিয়ে দিলাম। এবার 8.3/9, তার মানে এই দশমিক তুলে নিচে 10 হয়, তাহলে 10টা এই 9-এর সাথে গুণ হয়ে যায়, তাহলে এখানেও দেখুন 83/90, অর্থাৎ এখানে তাহলে আমরা কি পেলাম, 10/11 একটা ভগ্নাংশ পেলাম, 91/100 একটা ভগ্নাংশ পেলাম, আর এখানে পেলাম 73/80 একটা ভগ্নাংশ, আর 83/90 একটা ভগ্নাংশ। এবার আপনার কাজ হবে কি, এবার আপনার কাজ হয়ে যাবে 11, 100, 80 আর 90 আপনি লসাগু করবেন। তো চলুন আমরা 11, 100 আর 80, 90 এদের লসাগু করি। তাহলে এখানে আপনি চলে আসুন। তো এখানে আপনি প্রথমে 11 দেবেন, তারপরে কমা দেবেন, তারপরে আপনি এখানে 100 দেবেন, তারপরে আপনি এখানে 80 দেবেন, তারপর এখানে আপনি 90 দেবেন। এবার আপনি কি করবেন, এবার এটাকে লসাগু করবেন, কিন্তু এই 11টা যেহেতু এর মধ্যে ভাঙানো যাবে না, তাই আপনি এখানে 10 দিয়ে লসাগু করতে পারেন, সরাসরি আপনি 10 দিতে পারেন, তাই 11, তো 10×10 100, 8×10 80 আর 9×10 90। এখন এটাকে আবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 2 দিতে পারি, 2 দিলে এখানে 11টা 11 থেকে গেল, 5 দিনও 10 করতে পারি, 4 দিনও 8 করতে পারি, আর 9টা 9 থেকে গেল। তো দেখুন আর কোনো কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারি এখানে কি বলতে পারি, এখানে বলতে পারি 5 9 45, 45 দিনও 90, 4 90, 360, 360কে 11 দ্বারা গুণ করব। তো অতএব লসাগু সমান সমান, নির্ণীয় লসাগু সমান সমান কী হবে, 10 গুণ 2 গুণ 10 গুণ 2 গুণ 11 গুণ 5 গুণ 4 গুণ 9। এবার এটাকে আপনি লসাগু করলে কত পাবেন, এখানে লসাগু করলে হয়ে যাবে কিন্তু এখানে 5 9 45, 45 দিনে 90, 90, 4 90, 360, 360কে 11 দ্বারা গুণ করলে হয়ে যায় 6 11 66, 6 হাতে 6, 3 11 33 আর 6 39, অর্থাৎ 396, এখানে 39 60 হয়ে যায়, তার সঙ্গে 10 গুণ করলে এখানে আরেকটা শূন্য বাড়ে, তাহলে 39,600। তো আপনার এটা হচ্ছে লসাগু হলো কিন্তু 39,600। এবার আপনি এটা বসান, এই 7, এবার আপনি এটা বসান 10/11টা বসান, তো 10/11টা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, 10/11 এটা সমান সমান আমরা কী লিখবো, এখানে একটা দাগ দেবো, 10 উপরে দেবো আর 11টা নিচে দেবো, এখানে গুণ চিহ্ন দেবো, এখানে গুণ চিহ্ন দেবো, দিয়ে আমরা এখানে কী করবো, এই যে 39,600টা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এবার 11-এর সাথে কত গুণ করলে 39,600, তো দেখুন এখানে এই 11টা বাদ দেবেন, দিয়ে যেটা আছে সেটা আপনি গুণ করবেন, অর্থাৎ 4 5 20, 20 দিনও 40, 40কে 9 দিয়ে গুণ করলে 360, তাকে 10 দিয়ে গুণ করলে 3600, এখানে হয়ে যাবে 3600। তো তাহলে এখানে কি হবে, এখানে হয়ে যাবে আপনার 3 6, এই শূন্য একটা বেশি হয়ে যাবে, 1 2 3টি শূন্য হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের একটা করিয়ে আমি দেখিয়ে দিলাম। এবার আপনারা 91/100 এর মানটা বার করবেন, তারপর 73/80 মান বার করবেন, 83/90 এর মান বার করবেন। বার করার পরে কিন্তু আপনারা এখান থেকে ক্যালকুলেশন করবেন, এর উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্ধাগ, একদম একের দাগের মতো করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেটা আপনার এখানে বৃহত্তম রাশি বলেছে, তো আপনার এই করেই কিন্তু সবার শেষে কিন্তু 39,600 হয়ে যাবে, এই চারটির ক্ষেত্রেই কিন্তু নিচে হয়ে যাবে 39,600, তাহলে সবারটা সমান থাকবে। আর ওপরে আপনার কোনটা বড় সেটা আপনি দেখবেন, যে রাশির সংখ্যাটা বড় হবে সেই রাশিটাই কিন্তু বৃহত্তম সংখ্যা হবে, অর্থাৎ এখানে কিন্তু সেই ক্ষেত্রে সিদ্ধাগ হবে উত্তর। আপনারা উত্তরটা বার করতে পারছেন কিনা দেখবেন, এটা ফুলফিল আপনি করবেন, তারপরে আপনি উত্তর দেখবেন সি হচ্ছে কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 3-এর দাগের প্রশ্নে চলে যাব। 3-এর দাগে যে প্রশ্নটা আছে দেখুন, ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, এখানে বলছে ক্ষুদ্রতম কোনটি, 8/15, 14/33, 7/13, 11/13। সেমভাবে এখানে যেমন বৃহত্তম বলেছি, এখানে ক্ষুদ্রতমটা আপনাকে বার করতে হবে, অর্থাৎ যে ভগ্নাংশটা ছোট হবে সেই ভগ্নাংশটা কিন্তু আপনার ক্ষুদ্রতম হবে। আমি যাই হোক এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, পরেরটা আপনারা করবেন। এখানে 15 33 আর এখানে আছে 13 13, তো 15 33 আর 13 13 এর লসাগু আপনাকে করতে হবে। তো আমরা কি করব, আমরা এর লসাগু করছি, এখানে করছি দেখুন 15 33 13 13। তো আমরা এখানে 3 দিতে পারি, 3 5 15 করতে পারি, 3 11 33 করতে পারি, 13টা বসে গেল, 13টা বসে গেল। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা 13 দিতে পারি,
তাহলে এখানে 5টা বসে গেল, 11টা 11 থাকলো, তারপরে এখানে 13 একে 13, 13 একে 13। ব্যাস, এবার আপনার কি করতে হবে, এবার আপনি অতএব লসাগু বলে পাতাবেন, এখানে লসাগু এর নিচে পাতাবেন। আমরা যেহেতু এখানে করছি তাই আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি লসাগু সমান সমান কত হচ্ছে, এখানে হচ্ছে 3 গুণ 13 গুণ 5 গুণ 11। এবার আপনি এটাকে ক্যালকুলেশন করুন, কত হবে, 5 11 55 আর 3 13 39, 39 আর 55 গুণ করলে কত হয়, তো এটা সমান সমান হয়ে যায় 21 45, অর্থাৎ 2145। এবার আপনি কি করবেন, এবার আপনি এটা পাঠিয়ে দিন এই 9 বাই, এবার আপনি এটা পাঠান 8/15। তো আপনি সবার প্রথমে 8/15 এখানে পাঠাবেন, 8/15 এটা সমান সমান এখানে একটা দাগ দেবেন, এই 8/15 উপরে এরকম পাঠাবেন, এখানে গুণ দেবেন। এবারে আপনার এখানে 2145 বসিয়ে দিলেন, 2145 বসানোর পরে এখানে আপনার এখানে আছে কত, 15। তা 15 সঙ্গে কত গুণ করলে এটা হবে, তাই আপনি কি করবেন, এখানে একটা 15 তৈরি করে নেবেন। তাহলে এখানে এই 3 আর এই 5 গুণ করলে 15 হচ্ছে, তাহলে 13 আর 11 যেটা গুণ করলে যা হয় সেটা আপনারা এখানে পাঠান। তাহলে এখানে 3 11 33 3 হাতে 3, 11 কে 11 আর 3 14, অর্থাৎ 143 গুণ করতে হবে। তো 143 ওপর নিচে গুণ করে দিলাম। এখন এটাকে গুণ করলে কত হবে, 8 আর 143 গুণ করলে হয়ে যাবে 3 8 24 4 হাতে 2, 4 8 32 আর 2 34 4 হাতে 3, 8 একে 8 আর 3 11, অর্থাৎ 1144। তাই 1144/2145। এবার এটা গেল 8/15। এবার আপনার এখানে 14/33 আছে, তাই 14/33টা আপনি এখানে পাঠান, 14/33 এটা সমান সমান আবার আপনি এখানে দিয়ে দিন, এখানে 14 দেবেন, এখানে 33 দেবেন, দেওয়ার পরে এখানে গুণ চিহ্ন দেবেন, গুণ চিহ্ন দেবেন। এবার আবার এখানে 2145 যে লসাগু হয়েছিল সেটা আপনি পাঠান 2145। এখন দেখুন এই জায়গাটায় 2145 হচ্ছে, তাহলে এখানে আপনার আছে 33, 33-এর সাথে কত গুণ করলে 2145 হবে, 2145 হবে, সেই 33টা আপনি এখান থেকে পড়ে নিন। তো 11 আর এই 3 গুণ করলে হচ্ছে 3 11 33, 33 বাদ দিন, তাহলে এখানে 13 আর 5 থাকছে, 5 13 65, এই 65 গুণ করলে 33-এর সাথে 65 যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু এই 2145 হয়ে যাবে। তাই 65টা আমরা কী করবো, উপর নিচে গুণ করে দেবো। 65কে 14 দিয়ে গুণ করলে কী হয়, 5 14 17 0 হাতে 7, 6 14 84 আর 7 হয়ে যায় কিন্তু 91, অর্থাৎ 910। এবার আমরা 14/35টা বার করে নিলাম, 14/35 বার করার পর কিন্তু 7/13টা বার করবো, তাহলে এখানে 7/13টা আপনার বার করতে হবে। তো এটা সমান সমান আবার আপনি এখান থেকে দাগ দিন, দাগ দিয়ে এটা সমান সমান দিন, দিয়ে এখানে নিচে 2145 লিখে দিন। এবার আপনার এখানে যে 13 আছে 7/13, আপনি এখানে 7/13টা পাঠিয়ে দিন। তো এবার আপনি এখানে উপর নিচে কত দিয়ে গুণ করবেন, তো এখানে আপনি 13 করে নিন, এই যে এখানে 13 আছে, 13টা বাদ দিয়ে এখানে 3 আর 5 15, 15 আর 11 যদি আপনি গুণ করেন, 15 আর 11 যদি আপনি গুণ করেন তাহলে কত হবে, 15 আর 11 গুণ করলে হয়ে যাবে 165। তো 165 যদি আপনি উপর নিচে গুণ করতে হবে আপনার, তো 165 উপর নিচে গুণ করলে আপনার কী হবে, 13 আর 165 গুণ করলে হয়ে যাবে কিন্তু 2145। এবার আপনি এই 165কে কী করবেন, 7 দিয়ে গুণ করে দেবেন, 5 7 35, 5 হাতে 3, 6 7 42, 3 45, 5 হাতে 4, 7 7 4 11, অর্থাৎ 1155। তো এটা হচ্ছে 1155, এটা হচ্ছে 910, এটা হচ্ছে 1144। এবার আপনি কি করবেন, এবার আপনি এই জায়গার থেকে 11/13 আছে, এই 11/13টা আপনি 11/13 এখানে বার করবেন। তো 11/13 যদি আপনি বার করেন তো এখানে আমরা বার করতে জায়গা থাকবে না, তাই আমি এই জায়গাটা বার করে দিচ্ছি। দেখুন 11/13 এটা এখানে সমান সমান দিয়ে আপনি এখান থেকে করুন। এবার এখানে আপনি কি করবেন, এখানে আবার একটা দাগ দেবেন, দিয়ে এই 2145 যে লসাগু হয়েছিল সেটা আপনি পাঠিয়ে দেবেন 2145। এইবার এই জায়গাটায় আপনি গুণ চিহ্ন দিন। এইবার এই জায়গাটায় আপনি কি করবেন, এই জায়গাটায় এই 11/13 আপনি পাঠিয়ে দেবেন, এখানে গুণ চিহ্ন দেবেন, এখানেও গুণ চিহ্ন দেবেন। এবার আপনার এই যে 11, এখানে আপনার 13 আছে, 13-এর সাথে কত গুণ করলে 2145, তো 13-এর সঙ্গে 165 গুণ করলে 2145, তো 165 আপনি এখানে দিয়ে দেবেন। এবারে 165টা ওপরেও দিয়ে দেবেন, দিয়ে এবারে 11-এর সাথে এটা গুণ করলে কত হয়, 5 11 55, 5 হাতে 5 6 11 66 আর 5 71 1 হাতে 7, 11 একে 11 আর 7 18, অর্থাৎ 1815। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু ভগ্নাংশের ছোটো বড় নির্ণয় করতে হয়। আপনি এরকমভাবেই ভগ্নাংশের ছোটো বড় নির্ণয় করবেন এবং আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। এবারে দেখুন এই জায়গাটায় আপনি একটা জিনিস ভাবুন, এখানে আপনার উত্তর চেয়েছে কি, উত্তর চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। তো এখানে আপনার হচ্ছে 1815, তারপর এটা হচ্ছে 1144, এটা হচ্ছে 910 আর এটা হচ্ছে 1115, 1155। তাহলে এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, নিচে কিন্তু সবার সমান আছে 2145, সবার কিন্তু নিচে সমান, তাহলে নিচেটা দেখলে হবে না, আপনার উপরে সবচেয়ে ছোট আছে কোনটি সেটা আপনাকে দেখতে হবে। যেহেতু এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা কত, তাই এখানে দেখুন 910 কিন্তু সবার ছোট, আর সব কিন্তু 910-এর বড় আছে, তাই আপনার ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এটা এই 14/33, 14/33 এই ভগ্নাংশটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম, অর্থাৎ
এইটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম 14/33, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি এই অঙ্কের আপনার কি বলবে, এখানে আপনার বলতে পারে যে আপনি বড় থেকে ছোট নির্ণয় করুন অথবা ছোট থেকে বড় নির্ণয় করুন। তো ঠিক এইভাবে করবেন। সবার যদি আপনার বলে বড় থেকে ছোট নির্ণয় করতে, তাহলে এর মধ্যে সবচেয়ে বড় যেটা হবে সেটা আপনি বসাবেন, নিচেরগুলো ধরবেন না, কারণ নিচের কিন্তু সমান আছে। তাহলে এই ওপরের যেগুলো, এই ওপরেরগুলোর মধ্যে যেটি বড় হবে সেটা আপনি বড় বসাবেন, তারপরে মেজো যেটা সেটা বসাবেন, সেজো যেটা সেটা বসাবেন, তারপর ছোট বসাবেন। অর্থাৎ এইভাবে কিন্তু বড় থেকে ছোট নির্ণয় করা যায়। এবার আপনি ভুলেও কিন্তু এইগুলো বসাবেন না, বসাবেন এইগুলো, মানে এইটা যেহেতু ছোট তাই এই সংখ্যাটা আমরা ক্ষুদ্রতম বলবো। আর এর মধ্যে যদি বড় বলে তাহলে এখানে 1100, এখানে 1815টা সবচেয়ে বড় হয়ে যাবে, তাই আপনার সেক্ষেত্রে ভগ্নাংশ কিন্তু 11/13 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু বড় ছোটোর ভগ্নাংশ নির্ণয় করতে হয়। অঙ্কগুলো দেখুন এবং এই ক্লাসটি কিন্তু খুবই হেল্পফুল যারা আগামী মাদ্রাসা গ্রুপটি পরীক্ষা দেবেন। মাদ্রাসা গ্রুপটির জন্য কিন্তু এই প্রশ্ন যদি না পড়ে, আপনি এসে আমাকে তো সরাসরি ফোন করে আপনি বলবেন যে ভগ্নাংশে ছোটো বড়ো পড়েনি, বা আপনি বলবেন যে ছোটো বড়ো পড়েনি, দশমিকের হোক আর ভগ্নাংশের হোক ছোটো বড়ো কিন্তু পড়বে, ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা পড়বে। আমরা 4 দাগের প্রশ্ন দেখব। তো 4 দাগের প্রশ্ন কী আছে? 3/5, 7/6, 3/2, 10/11/10 এর মধ্যে ক্ষুদ্রতম রাশি কোনটি? দেখুন আগেরটা তবু বড় ছিল, আমি করে দিলাম, কিন্তু এবার একটা কিন্তু ছোট। এইগুলো লসই করবেন এবং আগের নিয়মে কিন্তু আপনি এটা সমাধান করবেন। 4 দাগটা সমাধান করবেন এবং কন্টিনিউ এর উত্তরটা আমার কাছে দেবেন। উত্তরটা লিখে দেবেন যে এ হলো কি, বি হলো কি, সি হলো। এ যদি হয় এ, বি হলে বি, সি হলে সি, তার ভগ্নাংশটাও দেবেন যে এই ভগ্নাংশটা কিন্তু ছোট, ভগ্নাংশটা সহ উত্তরটা বলবেন। আশা করি আপনারা বলবেন এবং যদি আপনারা পারেন তাহলে কিভাবে করছেন সেটা আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেখাতে পারেন। 85 309 82 506 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে পুরো স্ক্রিনশট নিয়ে, অর্থাৎ আপনি যখন অঙ্কটা করলেন সেই অঙ্কটার ছবি কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। দিয়ে আমি কিন্তু বলতে পারবো যে আপনি ঠিক করেছেন কি ভুল করেছেন বা কোথায় ভুল করছেন। আশা করি এই সহযোগিতাটা আপনাদের করার জন্য কিন্তু আমরা আমাদের এই ক্লাসে ফোন নম্বরগুলো আপনাদের দিচ্ছি। আপনারা এই রবিবার পর্যন্ত জ্বালাতন করবেন, তারপরে তো আর জ্বালাতন করবেন না। যেরকম যে অঙ্ক হচ্ছে না আপনারা সরাসরি ফোন করুন এই নাম্বারে, আর ফোন করুন এবং জানান যে আমার এই অঙ্ক হচ্ছে না, বা কীভাবে অঙ্কে আমি নাম্বার পেতে পারি, বা কী করলে আমি অঙ্কটা সমাধান করতে পারি। আপনাদের বারবার করে বলছি, তবুও কিন্তু আপনারা শুনছেন না। আপনারা মনে করছেন যে এটা কিন্তু ইজি ব্যাপার না, আপনারা এখান থেকে 10 বছর আগে কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছেন। তাই আপনাদের কিন্তু আমরা হেল্প করার জন্য কিন্তু আপনাদের এই নাম্বারটা আমরা আপনাদের কাছে দিচ্ছি। তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন ফোন করুন এবং জানতে চান যে কিভাবে কি করলে কি হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই অনেক রকমভাবে কিন্তু আমার কাছ থেকে হেল্প নিচ্ছে, আপনারাও আমার কাছ থেকে হেল্প নিন। আপনাদের হেল্প নাম্বার তো আমি দিয়ে রেখেছি। অতএব আপনাদের কোথায় ত্রুটি আছে এখন তো আপনার কোনো বিষয় নেই। আপনি তো সবার কাছে স্মার্টফোন আছে এবং সবাই কিন্তু স্মার্টফোনটা চালাতে পারে, আর সবার কিন্তু কলটা কিন্তু একবারেই কিন্তু ফ্রি হয়ে আছে, অর্থাৎ অল কল নেট কিন্তু ফ্রি। অর্থাৎ আপনার এখানে ফোন করতে কোনো বাধা বিপত্তি নেই। তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং হেল্প নিন যে কীভাবে অঙ্ক করলে কী সমাধান হয়। 4 দাগের প্রশ্নের উত্তরটা অবশ্যই দেবেন এবং সেটা যদি আপনারা ভিডিও শর্ট করে বা আপনারা যদি ছবি তুলে আমাকে পাঠাতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমি আপনাদেরকে সেগুলো সম্পূর্ণ করে কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে আমরা বলতে পারবো। তো আশা করি এই নাম্বারে আপনারা ফোন করে জানাবেন। আমরা 5 দাগের প্রশ্ন দেখব। 5 দাগের প্রশ্ন কি বলেছে সেটা আমরা দেখি। তো এখানে 5 দাগের প্রশ্ন আছে, দেখুন 2/3 আর তারপরে আছে 3/5, 8/15 বড় থেকে ছোট সাজাও। অর্থাৎ এর মধ্যে আপনার কোনটি বড় হবে, তারপর মেজো হবে, তারপর ছোট হবে, সেটা আপনাকে সাজাতে হবে। তো সবার প্রথমে আমরা কি করব, এখানে 3 5 15 আছে, এই 3 5 15 আমরা কিন্তু লসাগু করব। তো 3 5 15 লসাগু করলে কত হবে, 3, 5, 15 এর লসাগু করলে হয়ে যাবে। কিন্তু আমরা এখানে 3 দিয়ে দেবো। তো 3 1 3, এই 5টা বসে গেল, আর এই 3 5 15 হয়ে গেল। আর এখানে 5 দিয়ে লসাগু করতে হবে, 1 বসে গেল, 1 বসে গেল, 1 বসে গেল। এখন এখানে লসাগু সমান কত, অর্থাৎ এই লসাগু সমান আপনার হয়ে যাবে কিন্তু কি হবে, 3 গুণ 5 গুণ 1 1 দিতে নেই, আপনার দেবেন না, দরকারও নেই। 3 5 15 হয়ে গেল লসাগু। এবার আপনি কি করবেন, এবার আপনার সহজ একটা কাজ, সেটা হচ্ছে 2/3 আপনি এখানে পাতাবেন। পাতানোর পরে এখানে একটা সমান দেবেন, একটা দাগ দেবেন, তারপর সমান দেবেন, তারপর দাগ দেবেন, নিচে দেবেন এই লসাগু করেছেন 15, সেই 15টা বসিয়ে দেবেন। এবার আপনি কী কাজ করবেন, এই 2/3টা এখানে আপনি বসাবেন। এবার আপনি এখানে গুণ চিহ্ন দেবেন, এখানে গুণ চিহ্ন দেবেন। দেওয়ার পরে কী করবেন, 3 5 15 হবে, এখানে সেই 5টা বসাবেন, এখানেও সেই 5টা বসাবেন, অর্থাৎ 5টা উপর নিচে বসাবেন, কারণ 3 5 15 হয়েছে। তো সেই যে 5টা, সেই 5টা উপর নিচে বসিয়ে দিলেন। এবার 5 দিনও 10, দেখুন এখানে হয়ে যাবে 10/15। তারপর 3/5 পরে আপনার কী আছে, এখানে 2/5 পরে আপনার কী আছে, 2/3 পরে আপনার কী আছে,
5। এখন 3/5 আমি বসালাম, সমান সমান দিলাম, একটা দাগ দিলাম, আবার সমান সমান দিলাম, আবার একটা দাগ দিলাম, নিচে এই যে লসাগু 15, সেই 15টা বসিয়ে দিলাম। এখন এখানে 5-এর সাথে কত গুণ করলে 15, 5-এর সাথে 3 গুণ করলে 15, তাহলে সবার মতন 3/5 যেরকম বসাচ্ছি সেটা বসিয়ে দেবো। এবার গুণ চিহ্ন দেবো, দেওয়ার পরে 5-এর সাথে কত গুণ করলে 15, 3 গুণ করলে তাই উপর নিচে 3 আমরা গুণ করে দেবো, 3 3 9 হয়ে যাবে, 9/15। এবার আপনি দেখুন কত আছে, 8/15। এবার আপনি এখানে 8/15 বসান, 8/15 বসানোর পর এখানে সমান সমান দিন, এখানে একটা দাগ কাটুন, তারপরে এখানে আপনি সমান সমান দিয়ে একটা নিচে দাগ সমান সমান দিয়ে একটা দাগ কাটুন, নিচে এবার বসান 15। এখন 15 মধ্যে এবার আপনি এখানে 8/15টা বসিয়ে দিন। এবার আপনি গুণ করুন, এখানে গুণ চিহ্ন দিন, এখানে 15-এর সাথে কত গুণ করলে 15, 1 গুণ করলে, তাই 1 উপর নিচে গুণ করে দিন, তাহলে 8 একে 8, তাহলে 8 একে 8, 15 একে 15। তো দেখুন এটার আছে 10, এটা আছে 9, এটা আছে 8, সবার নিচে কিন্তু 15 আছে, তাই নিচে সব ইকুয়াল আছে, তাই আপনাকে নিচেরটা নিয়ে ভাবতে হবে না, আপনি উপরটা নিয়ে ভাববেন। তো এটা হয়ে যাওয়ার পরে আপনি কি করলেন, আপনি এরকম লিখলেন, অতএব বড় থেকে ছোট হিসেবে সাজালে পাই, এখানে আপনার বলেছে না বড় থেকে ছোট সাজাও, তো বড় থেকে ছোট হিসাবে সাজালে পাই সবচেয়ে বড় কোনটি আছে, 10/15 সবচেয়ে বড়, কারণ আপনাকে বলেছি 15 নিচে যেটা আছে সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, সবার নিচে 15 আছে, তাই নিচেরটা নিয়ে ভাবতে হবে না, আপনি ওপরটা নিয়ে ভাববেন। তো সবার ওপরে কিন্তু 10 আছে প্রথমে বড়, তারপরে 9, তারপরে 8, তাহলে 10-এর অঙ্কটা কি আছে, ভগ্নাংশ আছে 2/3, আপনি এখানে 2/3 বসাবেন, তারপরে একটা কমা দেবেন, সবচেয়ে কিন্তু বড় হচ্ছে 2/3, তারপরে 3/5, এটা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে কমা দেবেন, তারপরে কি আছে 8/15, তাই আপনি এখানে 8/15 দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। তো 5-এর দাগের সহজে সমাধান করে দিলাম, এবার আমরা চলে যাবো 6-এর দাগের প্রশ্নে। তো চলুন আমরা 6-এর দাগের প্রশ্নে যাই, তবে অঙ্ক যদি একই থাকে তাহলে আপনারা কিন্তু নিজেরাই করবেন। তো চলুন 6-এর দাগের প্রশ্ন দেখি। এবারে 6-এর দাগের প্রশ্ন দেখুন, 6-এর দাগের প্রশ্ন আছে ছোট থেকে বড় সাজাও। তো দেখুন সেমভাবে আপনি ছোট থেকে বড় সাজাবেন, আগে বড় থেকে ছোট সাজালাম, এবার ছোট থেকে বড় সাজাবেন, অর্থাৎ সবার প্রথমে ছোটটা দেবেন, তারপরে আস্তে ছোটোর পরে সেজো দেবেন, সেজোর পরে মেজো দেবেন, মেজোর পরে বড় যাবেন, ঠিক আগের মতন, আগের অঙ্কের মতো। আপনাদের প্রথম কাজ হবে 5 আর 7 আর 6 লসাগু করা, তারপরে আপনারা সেমভাবে করবেন, অর্থাৎ 6-এর দাগের অঙ্কটা আপনারা করবেন। আমরা 7-এর দাগের অঙ্ক দেখব। 6-এর দাগের অঙ্কটা করবেন এবং সেটাকে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা ঠিক পথে এগুচ্ছেন। আর এইভাবে না করলে কিন্তু আপনার ফুল মার্ক দেবে না। এবার আপনি দেখুন 7-এর দাগের প্রশ্ন দেখুন, 6/7 এর 3 স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি। তো এখানে আমরা সেটা লিখব 6/7, এখানে আমরা দিচ্ছি 6/7, এবার আপনারা এখানে দেবেন 6। এবার এই জায়গাটাই কিন্তু আপনি ভাগ করবেন এরকমভাবে, এখানে আপনি 0 দেবেন, তারপর দশমিক দেবেন, তো এখানে আপনার দেবেন 0, দশমিক দিচ্ছেন তার জন্য একটা 0, তাহলে কি হবে 60 হয়ে গেল। তাহলে আপনার 60-এর মধ্যে 7টা দিতে হবে, তাই 27টা 56, 7 9 63, তো 27টা 56। এখন 56 আর কত হলে 60, 4 হলে 60, বিয়োগ করলে তাই হয়। এবার আপনি এখান থেকে দশমিক নিয়ে রেখেছেন, তাই একটা 0 নামাতে পারেন, অর্থাৎ 40 করতে পারেন। তো এখানে আমরা 6-7 42 হলে বেশি হয়, 5-7 35 করব, তাহলে এখানে আমরা 35 দেবো, 35 দিলে এখানে বিয়োগ করলে কত হয় 5 হয়। এবার আমরা ওই দশমিকটা নিয়ে রেখেছি, তো এখানে আবার একটা 0 নিতে পারি, এখানে আমরা কি করব 7-7 49 করব, 49 করলে এখানে 1 হচ্ছে, দেখুন 1 বেশি থাকছে। তো এখানে আমার বলেছে 3 স্থান পর্যন্ত আসন্ন মান, তাই 3 স্থান পর্যন্ত আসন্ন মান করলাম, 0.857। আপনি অঙ্কটাকে মনে করবেন না সোজা, এই অঙ্কটাই আপনারা অনেকেই পারবেন না, কারণ এখান থেকে 10 বছর আগে আপনারা পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাই আপনি প্রশ্ন দেখে হয়তো ঘুরে যাবেন যে এই প্রশ্নটা কীভাবে সমাধান করব। তাই প্রশ্ন এইরকমই প্রশ্ন কিন্তু আপনার পড়বে, এই যে গ্রুপ ডি পরীক্ষায় একদম ইজি প্রশ্ন পড়বে, আপনারা সেটা কিন্তু রেখে আসতেই বাধ্য হবেন, এবং আপনারা হয়তো এমন কিছু উত্তর করবেন যে উত্তর কিন্তু তাদের পছন্দ হবে না। তাই বারবার করে বন্ধু বলছি, আপনারা করুন এবং প্র্যাকটিস করুন, আর আমাদের দেওয়া সাজেশনটা আপনারা ফলো করুন। দেখুন সাজেশনটা যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনাদের সুবিধাই হবে, এবং আপনারা 100% সাকসেস হবে অঙ্কে, 100% সাকসেস হবেন অঙ্কে। তো আমরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো এটা কিন্তু অঙ্কটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো এর 3 স্থান পর্যন্ত মান হচ্ছে 0.857, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 8-এর দাগের প্রশ্ন আছে 3×11/13 এর 3 স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি। ঠিক সেমভাবে আগের মতন অঙ্ক, আগে যেমনভাবে করেছি তেমনভাবে করবেন। এখানে কী হবে 3 × 39, 39 আর 11 হচ্ছে 50, তো এখানে আমরা দিয়ে দেবো 50/13। এটা কিন্তু এই পূর্ণ ভগ্নাংশ ভাঙালে এটা হয় 50/13। এবার এটাকে আপনি ভাঙান এরকমভাবে, 50টা দিন, এখানে আপনার 4 13 52, 4 দিলে হবে না, এখানে দিতে হবে আপনার 3 13 39। এবার এখানে হয়ে যাবে কিন্তু 11। এবার আপনার এখানে বিয়োগ করলে 11 থাকে, তো এখানে দশমিক দেবেন, দেওয়ার পরে এখানে 11-11 মধ্যে 13 যাচ্ছে না, তাই কিন্তু আমরা এখানে দশমিক দিলাম, তারপরে এখানে একটা 0 নেবেন। তো 0 নেওয়ার পরে এখানে 110 হলো, তো 7 13 91, 8 13 104, 8 দেবেন, 8 13 104, 4 আর কত হলো 10, 6 হলো 10,
হাতে এক এক একে মিলে শূন্য, বাধারে শূন্য বসে না, এদিকে আর কিছু বসবে না, তাহলে এখানে 6 থাকবে। তাই এখানে আবার 13-র মধ্যে 6 যাবে না, তাই এই 6-এর মধ্যে 13 যাবে না, তাই আপনারা কী করবেন, এই দশমিকের জন্য আবার এখানে একটা শূন্য নিতে পারেন। তো এখানে হয়ে যাবে কত, 4 × 52, 5 × 65 হয়ে যাবে, তো 4 × 52। এখন এখান থেকে আপনি বিয়োগ করবেন, বিয়োগ করলে কত হয়, 8। তাহলে এখানে আপনার হয়ে যাচ্ছে, বিয়োগ করলে 8 থাকে, তাহলে এখানে একটা শূন্য বসলাম। তারপরে আবার দেখুন 4 × 52, 5 × 65, 6 × 78, তো এখানে 6 × 78 হবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হবে, 2 হবে। তো দেখুন এরপরে আপনার বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত, তাই 3.846 পর্যন্ত আপনাকে রাখতে হবে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে কিন্তু এইসব অঙ্ক সমাধান করতে হয়। এবার আপনার এই যে এটা সরল করো, এই সরল করোটা আপনার করতে হবে। তো এই সরল করোটার থেকে আপনি কী করে এক্স এর মান বার করবেন, দেখুন এখানে এক্স এর মান কত আপনার বার করতে হবে। আমি এই সরলটা করে দিচ্ছি, আপনারা কিন্তু এই সরলটা করবেন। দেখুন এখানেও কিন্তু সেমভাবে সরলটা করা আছে, তো এই সরলটা আপনারা করবেন, আমি এই সরলটা করে দিচ্ছি। তো চলুন 9 দাগের সরলটা আমরা করে দিই। তো তার জন্য আমরা একটু প্রশ্নটা উপরের দিকে তুলব। তো আমরা এই জায়গাটা আগে মুছে নেব, মুছে নেওয়ার পরে আমরা কিন্তু ওই অঙ্কটা করব, 13 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্কটা। এখানে আছে 3 পূর্ণ 1, তাহলে আমি এটাকে ভাঙাচ্ছি, 3 থেকে 9 1 10/3। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 10/3। 10/3 দেওয়ার পরে এখানে যে গুণ চিহ্ন আছে সেই গুণ চিহ্নটা দিলাম, তারপরে 3/x দিলাম, 3/x। তারপরে দেখুন এখানে ইন্টু আছে, ইন্টুটা দিয়ে দিলাম। এখানে দেখুন 5 1 5 আর 2 7, 7/5, এটা সমান সমান 7। এখন এই জায়গা থেকে আপনি কিভাবে এটা সমাধান করে এক্স এর মানটা বার করবেন, দেখুন এরকম অঙ্ক কিন্তু থাকতে পারে। এই 3 আর এই 3 কাটবে, আর এই 5 আর এই 10 কাটবে, 5 দিনও 10 আর 7 দিনও 14, তাহলে ওপরে থাকছে কত, 14, আর নিচে থাকছে এক্স, এইটা সমান সমান কিন্তু 7। তাহলে এই 7 আর এই 14 কাটে, তা 7 দিনও 14 আর 7 1 7, তাহলে এক্স 1 এক্স, অর্থাৎ এক্স 1 এক্স, আর এখানে কিছু নেই মানে 2 1 2, তাহলে এক্স সমান সমান কিন্তু 2, তাহলে এটার মান হয়ে যাচ্ছে কিন্তু 2, অর্থাৎ দ্বির দাগ হবে সঠিক উত্তর। সেমভাবে আপনি এই অঙ্কটা করবেন, এই পূর্ণ সংখ্যা ভাঙিয়ে তাই করবেন। এবার আমরা এই অঙ্কটা চলে যাবো, 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটা, 11 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি করে দিচ্ছি। এই অঙ্কের অঙ্ক কিন্তু এটাও কিন্তু একই সেম অঙ্ক, তো আপনার 11 দাগের অঙ্কটা আমরা করে দিচ্ছি। তো এখানে 11 দাগের অঙ্ক আছে, 2 দিনও 4 1 5 2 যোগ 3 5 15 1 16, 16/5, তারপরে যোগ এক্স, তারপরে বিয়োগ 3 10 30 আর 1 31/10, এইটা সমান সমান 5 দিনও 10 আর 1 5 দিনও 10 আর 1 11, 11/5। আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই জায়গাটা থেকে এই যে আপনার এখানে এই দুটো আছে, আপনি এই জায়গাটা এরকম করতে পারেন। এখানে আপনি এই যে এক্স আছে এক্সটা বসাতে পারেন, তারপরে এখানে প্লাস 5/2 বসাতে পারেন, তারপরে এখানে যে মাইনাস 31/10 আছে, আপনি এটা 31/10 করতে পারেন। আর এই জায়গাটায় 11/5 আছে, আর এই প্লাস 16/5টা এই সাইডে নিয়ে মাইনাস 16/5 করতে পারেন। এবার এখান থেকে আপনি লসাগু করতে পারেন। এবার আপনি কি করবেন, এবার আপনি এখানে 2 আর 10-এর লসাগু হয়ে যায় 10, তাহলে এখানে এক্সটা কিন্তু এক্সট্রা নিচে কিছু নেই, 1 আছে, 1-এর মধ্যে 10 বার যায়, তাহলে এখানে হয়ে যাবে 10x প্লাস 5 দিনও 10, তো 5 5 25 বিয়োগ 10 1 10, 31 1 31, এইটা সমান সমান এই 5টা আপনার বসে গেল, তো 11 বিয়োগ 16 হলো। এবার এখানে আপনার কত হচ্ছে দেখুন, এখানে কিন্তু প্লাস 25 আর মাইনাস 31, তাহলে আপনার এখানে কিন্তু থাকছে 6, তো এখানে 10x, এইখানে আপনি এই 10-এর সাথে এই 5টা কাটতে পারেন, এই 10 আর এই 5 কাটলে এখানে হয়ে যাচ্ছে 2, আর এখানে হয়ে যাচ্ছে 10x - 6/2, এখানে আপনি বাদ দিচ্ছেন। আর এখানে থাকছে কত, এখানে 11 থেকে 16 বাদ দিলে থাকে -5, এখানে -5 থাকছে। এবারে আপনার এই জায়গাতে এটা আপনি গুণ করতে পারেন -2, তাহলে এখানে আপনার হয়ে যাচ্ছে বা 10x - 6 সমান সমান এখানে 5 দিনও 10 করতে পারেন -10। এবারে এখানে বা দিতে পারেন 10x লিখতে পারেন সমান সমান -10, ওই সাইডে গেলে এইখানে -10 থাকছে, আর -6 ওই সাইডে গেলে কিন্তু +6, তাহলে বা x সমান সমান কত হচ্ছে, x সমান সমান এখানে দেখুন একটা দাগ দিলাম, এবারে -10 থেকে +6 বাদ দিলে থাকে -4, আর এখানে এই 10টা কিন্তু নিচে চলে আসে, সেই ক্ষেত্রে আপনার 2 দিনও 4, 5 দিনও 10 হয়ে যায়, তাহলে অতএব x সমান সমান হয়ে যাবে -2/5।
তো দেখুন -2π5 এর সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এসব অঙ্কের সমাধান করা যায়। তো আজকে আমরা কিন্তু এই পর্যন্ত অঙ্ক করে রাখলাম। এর পরের অঙ্ক কিন্তু আমরা খুব শীঘ্রই চলে আসছি এই পরের অঙ্ক নিয়ে। এর পরের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রেখা বন্ধনের অঙ্ক থাকবে। এই পাটিগণিতের এই পর্বে কিন্তু থাকবে রেখা বন্ধনের অঙ্ক এবং সিঁড়ি ভাঙা অঙ্ক দুটি দেখার জন্য অবশ্যই আগাম চ্যানেলের দিকে নজর রাখুন এবং দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আর এডুকেশন স্কুলের আমরা কিন্তু সবসময় হেল্প নাম্বার দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে করে আপনারা সাহায্য নিতে পারেন এবং বিভিন্ন অঙ্ক সম্বন্ধে আপনারা আলোচনা করতে পারেন। এছাড়াও আপনারা পিডিএফটা নিয়ে রাখুন, তাহলে দেখবেন আপনি এখান থেকে 10 বছর আগে আপনি কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাই কিন্তু এই পিডিএফটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। জাস্ট আপনারা একবার প্র্যাকটিস করুন, নিয়ে দেখবেন আপনারা অনেকটা সুবিধা পাবেন। তো আজকের ক্লাসে এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।